প্রত্যেকটা মানুষের জীবনে সফলতার একটা অংশ থাকে। তো আমি আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব, যিনি হচ্ছে সফল একজন উদ্যোক্তা, বিশেষ করে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা একজন সফল উদ্যোক্তা। তো তিনি হচ্ছে ছোট ছোট পরিসরে হচ্ছে যে অর্জনগুলো করেছে, তারাই হচ্ছে আরেকটা অর্জন তিনি আজকে করেছে। তিনি ছোট্ট করে একটা দোকান উদ্বোধন করেছে। তার হচ্ছে অনেকগুলো মাছের ফার্ম আছে এবং হচ্ছে পোলট্রি ফার্ম আছে, যে ফার্মগুলোর মধ্যে হচ্ছে তিনি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। আজকে তিনি নিজের উদ্যোগে একটা দোকানও আজকে উদ্বোধন করেছে। আমার সামনে এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, একদম সহজ সরল, একবারে প্রকৃতির সাথে মেশা, এই যে পাঞ্জাবি পরা এই মানুষটা হচ্ছে, এর নাম হচ্ছে সৈয়দ ভাই। তিনি হচ্ছে আজকে যে দোকানটা উদ্বোধন করেছে এটার হচ্ছে মালিক। তো হচ্ছে আজকে আমি এনার দোকানটা উদ্বোধন উপলক্ষে হচ্ছে আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে এলাকার গণ্যমান্য একজন সম্মানিত ব্যক্তি। তিনি হচ্ছে এই এলাকার একজন চেয়ারম্যান। দাদার সাথে আমি কথা বলবো। দাদা, আপনাদের এই এলাকার মধ্যে এই যে সৈয়দ ভাই, তিনি হচ্ছে, আমরা সবাই জানি তিনি প্রফেশনাল একজন হচ্ছে মৎস্য চাষী। তিনি হচ্ছে একজন সফল উদ্যোক্তা। তেনার গরুর ফার্ম, মাছের ফার্ম এবং পোলট্রি ফার্মও আছে। তো আপনাদের এলাকার যে একজন উদ্যোক্তা হিসাবে এই ধরনের উন্নয়নগুলো করতেছে, আপনার কেমন লাগছে দাদা? ধন্যবাদ। আসলে খুব ভালো লাগে। সৈয়দ ফকির একজন সাধারণ পরিবারের ছেলে। উনি যে পোলট্রি ফার্ম, মৎস্য খামার থেকে শুরু করে গরু ফার্ম থেকে শুরু করে যেভাবে কাজ করে যাচ্ছে, উদ্যোগ নিয়েছেন, এগুলো আসলে খুবই আনন্দিত, প্রশংসনীয়। এবং উনি যে এত শ্রমিক, যেখানে ফার্ম করতে গেলে অনেক শ্রমিক লাগে, যারা বেকার ছিল ওখানে কাজে লাগাতে পেরেছে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসলে বেকার এলাকার ছেলে মেয়েদেরকে হচ্ছে তিনি অনেকভাবে সাহায্য সহযোগিতা করতেছে। তিনি চিন্তা করতেছে এলাকার মধ্যে বেকার বসে না থেকে এই ফার্মিংয়ের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করবে এবং এলাকার যারা বেকার যুব সমাজ আছে তাদেরকে উৎসাহিত করবে। ভাই, আপনি যে এত সুন্দর একটা করে মহৎ উদ্যোগ নিয়েছেন, আপনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। আজকেও হচ্ছে এখানে চেয়ারম্যান আছেন, ভিতরে হচ্ছে কৃষি ব্যাংকের ম্যানেজার আছে এবং গণ্যমান্য ব্যক্তিরা আছে, সাংবাদিকরা আছে। তো আপনার কেমন লাগতেছে? এই অনুপ্রেরণা আপনি কোত্থেকে পেয়েছেন? আমার আমার ইনশাল্লাহ ভালো লাগতেছে। আমি আসলে ছোটবেলা থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে এতটুকু পর্যন্ত আল্লাহ আনছে। তবে মাঝে মধ্যে আজকে 2-3 বছর ধরে মাঝে মধ্যে কিছু পরামর্শের জন্য আমি চেয়ারম্যান স্যারের এখানে যাই। চেয়ারম্যান স্যার আত্মর জন্য ব্যাংক থেকে লোন নেওয়ার পরামর্শ দেয়। লোন নিতে গেলে অনেক ডকুমেন্ট লাগে, এগুলো সহায়তা করছে। আজকে আমি সহ আমার প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 15 জনের মতো কর্মচারী আমরা কাজ করতেছি। আমার প্রতিষ্ঠানে যেমন আমি বেতন নিতেছি প্রতি মাসে 30,000 40,000। আমার আশেপাশে যারা আছে বেকার, যাদেরকে কর্মসংস্থান করে দিছি, ওদেরকে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রতিজনকে বেতন দিই। এটাই আমার কাছে সৌভাগ্য, আমি ধন্য ধন্য মনে করি। দর্শক দেখেন, যারা চাকরিজীবী আছে তারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, আর ইনি হচ্ছে এই ভাইটা, তিনি নিজে হচ্ছে স্বাবলম্বী হয়েছে এবং এলাকার 15 জন বেকার যুব সমাজকে তিনি হচ্ছে স্বাবলম্বী করেছে। তাদেরকে তিনি নিজেও যেমন বেতন নিচ্ছে, তাদেরকেও হচ্ছে তিনি বেতনগুলো দিচ্ছে। তো আমরা চাইলে এই ধরনের এলাকার মধ্যে বসে না থেকে আস্তে আস্তে উদ্যোগী হতে পারি, বিশেষ করে উদ্যোক্তা হতে পারি। এই ওনার মতো যদি আরও এই ধরনের মানুষজন উদ্যোগী হয়ে হচ্ছে আরও এগিয়ে যায়, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। আমি হচ্ছে ভিতরে একটু করে যাব, ভিতরে একটু করে আসেন আপনি। ভিতরে হচ্ছে এখানে যারা কৃষি ব্যাংকের ম্যানেজার আছে তাদের সাথে আমি কথা বলবো। এটা হলো ছোট্ট একটা দোকান, এই যে দেখেন দোকান হলো, আমি এই যে এখানে হচ্ছে আমাদের কৃষি ব্যাংকের যিনি ম্যানেজার আছে ভাইটার সাথে একটু কথা বলি। ভাই, আপনার এই যে কৃষি ব্যাংকের মাধ্যমে এই যে বিশেষ করে গ্রামীণ প্রান্তিক পর্যায়ে যে মানুষজন আস্তে আস্তে নিজেদের লোনগুলো নেওয়ার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতেছে, তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই যে সৈয়দ ফকির ভাই, যিনি হচ্ছে তার একটা ছোট্ট দোকান উদ্বোধন করেছে। দোকানটা ছোট হোক, কিন্তু তার স্বপ্নটা হচ্ছে আস্তে আস্তে আরেকদিন বড় হবে। তিনি পোলট্রি ফার্ম করতেছে, মাছের ফার্ম করতেছে, বিভিন্ন শাকসবজি চাষ করতেছে, গরুর ফার্ম করতেছে। এই যে আপনি একজন কৃষি ব্যাংকের ম্যানেজার হওয়ার পরও আপনি যে এখানে বাস্তবে এসে পরিদর্শন করে তাদেরকে উৎসাহ দিচ্ছেন, আপনার কেমন লাগতেছে যে বাংলাদেশে পরিবর্তনের জন্য কৃষি ব্যাংকগুলো হচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে? আমি খুবই আনন্দিত আজকে এই শহীদ ভাইয়ের এখানে এসে। শহীদ ভাই আমাদের কৃষি ব্যাংক বান্দরবান শাখার সাথে অনেক দিন ধরে জড়িত আছেন। তার বিশেষ করে সে পোলট্রি এবং লেয়ার মুরগি, এই দুইটা খাতে সে মানে ঈর্ষণীয় সাফল্য করেছেন এই এলাকায়। তো আজকে সে এই ফিডের একটা দোকান আজকে দিয়েছেন। তার আশা করি এই দোকানের মাধ্যমে তার পোলট্রি ফিড এবং ফিডের যে দোকানটা আছে সেই দোকানের মাধ্যমে তার যে মুরগির খামারের এই আরও উন্নতি হবে। কারণ হয়তো তার খরচটা অনেক কমে যাবে এই ফিডের, সরাসরি সে নিজেই যখন এইটা চালু করেছেন। তা আশা করি সে যেহেতু পরিশ্রমী মানুষ একজন, আমি মনে করি সে ভালো করবে এবং কৃষি ব্যাংক তার সবসময় তার সহযোগিতা এবং এদের এই ধরনের উদ্যোগ যারা করছে, উদ্যোক্তা যারা আছেন, তাদের সাথে কৃষি ব্যাংক সবসময় থাকবে।
আশা করি সে ভালো করবে। অসংখ্য ধন্যবাদ। আসলে হচ্ছে দর্শক দেখেন, আমরা চিন্তা করি মানে আমি যদি কোনো কিছু শুরু করি আমার পাশে থাকবে কে, আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কে? কারো সহযোগিতার প্রয়োজন নাই। যদি নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে, নিজের মনের মধ্যে চেষ্টা থাকে, উদ্যমতা থাকে, আপনার কাজের সফলতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার কাজের সফলতা আপনাকে হচ্ছে যে সমস্ত জায়গায় বাধাগ্রস্ত হবেন এই ধাপগুলো পার হওয়ার জন্য হচ্ছে যে কোনো একটা রাস্তা তৈরি করে দেবে। এই যে তিনি হচ্ছে যখন শুরু করেছে অনেকগুলো প্রতিবন্ধকতা হচ্ছে তার মাঝে এসেছে, কিন্তু যখন তিনি উদ্যমী হয়ে মনের সৎ সাহস থেকে এগিয়ে যাচ্ছে, তার পাশে এসে দাঁড়িয়েছে কৃষি ব্যাংক, এলাকার হচ্ছে সাংবাদিক এবং সেই সাথে হচ্ছে যারা এলাকার গণ্যমান্য চেয়ারম্যান আছে তারা। আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি তার দোকানটা। এই যে এখানে হচ্ছে এখনো মানে মাত্র আজকে মালামালগুলো তুলতেছে, আমি ওই মুহূর্তে এসে এখানে উপস্থিত হয়েছি। মালামালগুলো সবগুলো বাইরে আছে, মাত্র মালগুলো তুলবে একটু পরে হচ্ছে, মাত্র হচ্ছে উদ্বোধন তো করেছে, তো একটু পরে হচ্ছে আস্তে আস্তে তিনি হচ্ছে মালগুলো মানে হচ্ছে এখানে সাজাবে। তো আমি হচ্ছে আরেকজন ভাইয়ের সাথে আপনার সাথে একটু কথা বলাতি। ভাই, আপনি যে এখানে আসেন কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। উনি একজন সফল উদ্যোক্তা এবং উনি বেশ পরিশ্রমী। ওনার অতীত থেকে কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ওনার বেশ আগ্রহ এবং ওনার সফলতা রয়েছে। আমি আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং পাশাপাশি যারা এখানে স্থানীয় উদ্যোক্তা আছেন তারাও আশা করি তার কাছ থেকে অনুপ্রাণিত হবেন এই আশা রাখি। ধন্যবাদ ধন্যবাদ। এই যে আপনাদের এলাকায়, এই যে আমি কথা বলবো একজন এলাকাবাসীর সাথে, আপনাদের এলাকায় যে এই ধরনের একটা উদ্যোগী মানুষ আছে যিনি হয়তো সবসময় নিজেও স্বাবলম্বী হয়েছে এবং এলাকার 15 জন মানুষকে তিনি স্বাবলম্বী করেছে, কেমন লাগতেছে? আপনাদের এলাকার একজন ছেলে এগিয়ে যাচ্ছে। যে অত্যন্ত খুশি এবং আনন্দ লাগতেছে। আসলে ও এই ছোটবেলা থেকে পরিশ্রমী ছেলে, অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছে। আমার জানা মতে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে এই জগৎটাতে, পোলট্রি জগৎটাকে বিশেষ করে। এরপরেও আজকে এই সফলতার যে দ্বিতীয় ধাপ, আমার মনে হয় আবু সৈয়দ সাহেব সেই স্থানে পৌঁছেছে। আমরা এলাকার মানুষ হিসেবে এবং বন্ধুবান্ধব হিসেবে ওর জন্য দোয়া করি, উনি যাতে সর্বসাফল্যে সফল হতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করি। আর দর্শক, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম একজন সফল মানুষের কাহিনী। তো মানুষ যে চেষ্টা করলে পারেন না সেটা হচ্ছে উনি দেখিয়ে দিয়েছে, এমন কোনো কাজ নেই। তো সৈয়দ ভাই হচ্ছে খুব সহজ সরল একজন মানুষ। তো প্রান্তিক পর্যায়ে পরে না থেকে তিনি নিজেও স্বাবলম্বী হয়েছে এবং এলাকার যারা অন্যান্য বেকার ছেলে মেয়ে আছে তাদেরকেও স্বাবলম্বী হয়েছে। তা আমি হচ্ছে তার আমন্ত্রণ এখানে ছুটে এসেছি। আপনারা প্রত্যেকদিন রিমন ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন। আমি আপনাদেরকে প্রত্যেক দিন এই ধরনের হচ্ছে পথ থেকে প্রান্তরে এবং হচ্ছে পাহাড় থেকে আর পাহাড়ে, সে সাথে হচ্ছে মানুষের সফলতার সকল সুখ দুঃখ, বিশেষ করে পার্বত্য অঞ্চলের সকল খবর আপনাদের সম্মুখে তুলে ধরবো এই রিমন ব্লগ চ্যানেলের মাধ্যমে। পরিশেষে আমি আবারও এই ভাইটিকে হচ্ছে মানে দোয়া দিয়ে যাচ্ছি তিনি যাতে আরও সফল হতে পারে এবং হচ্ছে তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আপনি আরও এগিয়ে যান। আজ এখানে হচ্ছে মাত্র 15 জন দিচ্ছে, এক সময় আমি আশা করতেছি এখানে 15,000 মানুষের কর্মসংস্থান হবে এবং প্রাথমিকভাবে 1500 মানুষের কর্মসংস্থান হবে। আল্লাহ আপনাকে হচ্ছে ভালো একটা সফলতার জন্য হচ্ছে উত্তম একটা কোনো কিছু দান করুক। ধন্যবাদ। ঠিক আছে, আমিন, ধন্যবাদ।